আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডাক্তারবৃন্দ, আজকে আমাদের বিষয় হচ্ছে সিফিলিস ও সোরা টু ডিজিজের তুলনামূলক আলোচনা। আমি ডাক্তার মাওলানা মোহাম্মদ জাহিদুল আলম আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের এই একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সিফিলিস ও সোরা টু ডিজিজের তুলনামূলক আলোচনা। এটা অনেক ডাক্তারই আমরা গুলিয়ে ফেলি, সোরা এবং সিফিলিস আলাদা করতে পারি না। আর আমাদের রিয়েল হোমিওপ্যাথির বা পজিটিভ হোমিওপ্যাথির অধিকাংশ ডাক্তারের চিন্তা হলো যে স্বার্থপরতাই হলো সিফিলিসের প্রধান সিমটম বা প্রধান দর্শন। মূলত আসলে তা নয়। সিফিলিসের প্রধান দর্শন হলো নেগেটিভ টু পজিটিভ। এক সময় ছোটবেলায় যে ছেলেটা মা বাবার অবাধ্য ছিল, খেলাধুলা করতে, লেখাপড়ায় মন বসতো না, দেখা গেছে ঘুরে বেড়াতে চাইতো, বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত ছিল। এই ছেলেই যখন কোনো এক কারণে দেখা গেছে সে পজিটিভ হয়ে গেছে, তো এই পজিটিভ হওয়ার কারণে সে আর ছোঁড়া থাকে না, তখন সে সিফিলিস হয়ে যায়। এখন আপনার কোন নেগেটিভ চরিত্রের যুবক বা ছেলে মেয়ে পরবর্তীতে পজিটিভ হবে এটা বোঝা যাবে তার ওই স্বার্থপরতা দেখে। যদি তার স্বার্থপরতা থাকে তাহলে বোঝা যাবে যে এটা নিশ্চিত যে পরে পজিটিভ হয়ে এটা সিফিলিস হবে। অতএব সে তখন থেকেই আমরা তাকে সিফিলিস টু ডিজিজ ধরে তাকে চিকিৎসা করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে আসলে স্বার্থপরতা নাই, কিন্তু নেগেটিভ আছে, কিছু কিছু পজিটিভও আছে, আবার সময় নেগেটিভ হয়, সময় পজিটিভ হয়, এমনই যদি চরিত্রের বিভিন্ন থাকে আর সমন্বয় থাকে, বিশেষ করে ক্যাওটিক সমস্যাগুলো যদি থাকে, হ্যাঁ, এই ক্যাওটিক থাকার কারণে তাদের এই সোরা হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। কিন্তু ক্যাওটিক বিষয়টা অনেক সময় সিফিলিসের ভিতরেও থাকে। হ্যাঁ, এই যে তার বিভিন্ন ধরনের উদ্ভট চলাফেরা, বিশৃঙ্খল চলাফেরা, চিন্তা ভাবনা, এটা আপনার যেভাবে ইসেও আছে, সোরাতেও আছে, তদ্রূপ সিফিলিসও আছে। তো আমরা সিফিলিসের স্বার্থপরতা দেখেই ভাবি যে এটা পরে পজিটিভ হবে। অতএব সোরা থেকে মানে সোরা এবং সিফিলিসের অবস্থান ঠিক পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি এই সোরা ডিজিজ তো অনেক হ্যানিম্যান আবিষ্কৃত সেই সুপ্রাচীন এক ট্রু ডিজিজ। অতএব এই ট্রু ডিজিজটা যদি আমরা বুঝতে না পারি, ধরতে না পারি, আর এর যদি সুচিকিৎসার ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাব। হ্যাঁ, তো এখন আমরা সিফিলিসের আর একটা হলো যে স্বার্থপরতা অনেক সময় দেখা গেছে যে বিশেষ একটা নাও থাকতে পারে, কিন্তু নেগেটিভ টু পজিটিভ আছে। কিন্তু স্বার্থপরতা মনের খুব গহীন কণ্ঠে, মানে গহীন জায়গায় অবস্থান করছে, ওইটা ডাক্তারদেরকে খুব কড়াকড়ি ভাবে, মানে খুব গভীর ভাবে মানে এইভাবে তল্লাশি করে রোগীর ভিতর থেকে বের করে আনতে হয়। তবে এই বের করে আনতে গিয়ে আমরা দেখেছি অনেক ডাক্তাররাই যে একজন সোরা রোগীকে জোরপূর্বক সিফিলিসের রোগীতে নিয়ে যায়। অর্থাৎ স্বার্থপরতা এখানে তারা সঠিকভাবে জানেন না। তো দেখা গেছে যে এই স্বার্থপরতা খুঁজতে গিয়ে সাধারণ স্বভাব চরিত্রকেও স্বার্থপরতার ভিতরে নিয়ে যায় অনেকে। আর নেগেটিভ ধরতে গিয়েও দেখা গেছে যে আপনার ওই সাধারণ শিশু সুলভ আচরণকেও আমরা অনেক সময় নেগেটিভ ধরতেছি। আর এই কারণে আমাদের ওষুধ নির্বাচন, আমরা সিফিলিস, সোরা এবং পিআরএস নেগেটিভ একটা ঝামেলা পাকায় ফেলতেছি। কারণ আমরা যারা বক্তব্য দেই বা লেকচার দেই বা এগুলো বর্ণনা করি, আমাদের কথার ভিতরে এই ত্রুটিগুলো রয়ে গেছে। অর্থাৎ শিশু সুলভ আচরণ, খেলাধুলা, আরে একটা শিশু বয়স 3 বছর 5 বছর, সে খেলবে না, বা মা বাবা তো চায় যে সে ওই সময় খেলাধুলা করে সে একটু প্রফুল্ল থাক, ভালো থাক, সুস্থ থাক।
ওই সময় সে না খেলে কি করবে? তার কি অনেক গুরুতর কাজ কর্ম আছে নাকি যে সে ওই সময় খেলবে না? এই তুমি খেলছো নাকি? বলে হ্যাঁ খেলতাম। দাও, ওটা নেগেটিভ। পরে খেলা বন্ধ করছো কবে? বলে আমার যখন ক্লাস 6-এ পড়ি তখন। আর নেগেটিভ টু পজিটিভ হয়ে গেছে, দাও ওরে সিভিলিস দর্শন ধার্য করো, নির্ধারণ করো। এটা একটা মানে বেসিক নলেজের অভাব। যদি সে ওই খেলাধুলা করার সময় তার সহপাঠীর সাথে গন্ডগোল করতো, মারামারি করতো, বা তাদের খেলনাপাতি দিতে না চাইতো, তার সাথে খেলবে, খেলনা নিয়ে খেলবে, ও তার খেলনা ধরতেই দেবে না। এই স্বভাবগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। নেগেটিভ কোনগুলো? এই শিশু সুলভ আচরণকে আমরা নেগেটিভ ধরবো না, ধরলে আমরা ভুল করবো। আর সোরার নেগেটিভিটি কি? যে সে ওই খেলাধুলা করছে তো করছেই, লেখাপড়া স্কুলে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। দেখা গেছে যে ওই খেলাধুলা মানে খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, বাবা মা খাবার জন্য ডাকতেছে বা জোর করে নিয়ে যাচ্ছে, সে খুব ভীষণ কান্নাকাটি করছে। এই যে বিষয়গুলো, আপনার নেগেটিভ কোথা থেকে শুরু হয়, কোন পর্যায় থেকে শুরু হয়, এই বেসিক নলেজটা আমাদেরকে জানতে হবে। মানুষের স্বাভাবিক সংস্কৃতি, একটা জামা দরকার, সে গরিব মানুষ, টাকা নাই, কি করবে সে? তখন সে টাকা জমাবে, জমায়ে হয়তো 200 টাকা বা 500 টাকা জোগাড় করে একটা শার্ট কিনলো। এখন আমাদের একজন ডাক্তার হইলে তো সে সিভিলিস নির্ধারণ করে ফেলবে। কি করছে? টাকা জমায় নিজের শার্ট কিনছে। আর নিজের শার্টের দরকার, সে নিজের জামা ছাড়া, শার্ট ছাড়া চলবে কেমনে? তো এই যে কিছু ডাক্তারদের মাথার ভিতরে পোকা ঢুকছে, মানে ওই বেসিক নলেজটা নাই, যে আসলে সে এই যে টাকা জমায় নিজের জন্য করলো, কেন করলো? আসলে কি প্রয়োজন ছিল? না সবসময় সে নিজের জন্য করেছে? কখনো কি তার ভাই দাদা মা বাবার জন্য করেনি? এইগুলো যখন পার্থক্য বিচার করতে আমরা শিখবো, তখনই আমরা কোনটা সিভিলিসের, কোনটা সোরার, কোনটা পিয়ার্সের আমরা ধরতে পারবো। এবং এর পরবর্তীতে আমাদের অনেকেই দেখা যায় আমরা আরো কিছু কথা আছে, নির্দিষ্ট কিছু কথার ভিতরে আমরা এগুলো করছি, সীমাবদ্ধ করছি, যার কারণে আমাদের ওই নির্বাচন ভুল হয়ে যাচ্ছে। তো আমাদের দেখতে হবে যে স্বার্থপরতা, নিজের স্বার্থ হাসিল করার জন্য সে পরার্থ, অর্থাৎ অনেক অন্যের অর্থ বা অন্যের সম্পদ সে লোভ লালসা করেছে কিনা, বা তাদেরকে বঞ্চিত করেছে কিনা, বা তাদের পাওনা জিনিস, অধিকারের জিনিস দিছে কিনা, বা দিতে কুণ্ঠাবোধ করেছে কিনা, বা কখনোই দেয়নি। এইগুলা বিচার করে আপনাকে সিভিলিসের স্বার্থপরতা নির্ধারণ করা লাগবে। আর পরবর্তী জীবনেও একজনের অ্যাম্বিশন আছে যে আমি লেখাপড়া করে চাকরি করব, চাকরি করে আপনার নিজে হব বা প্রতিষ্ঠিত হব, এবং সমাজের লোকের মানে করব, উপকার করব। তো এই অ্যাম্বিশনের ভিতরে আপনি সিভিলিস ধরতে পারবেন না, কারণ এটা অধিকাংশ মানুষের স্বভাব সুলভ একটা স্বাভাবিক চিন্তা ভাবনা যে আমি প্রতিষ্ঠিত হব। কিন্তু যদি দেখা যায় যে সে প্রতিষ্ঠিত হবে, তার চিন্তা ছিল যে নিজেকে একেবারে ঈশ্বর থেকে, অন্যের থেকে নিজেকে বড় করা, অন্যের তুলনা, অন্যের সাথে হিংসা, অন্যের সাথে বিদ্বেষ, বা তার অন্যের ভাই ব্রাদা, মা বাবার প্রয়োজনীয় খরচ আদি না দিয়ে যে নিজেকে অর্থ করেছে, সে হলো সিভিলিসের স্বার্থপরতা। তো যা হোক, আমাদের কথা হলো যে সোরা এবং সিভিলিসের যে কাছাকাছি চরিত্র, এটা আমাদের পার্থক্য বিচার শিখতে হবে, এবং পার্থক্য বিচার করতে পারলেই আমরা মূলত এই সোরা এবং সিভিলিস আলাদা নির্ধারণ করতে পারবো। আমরা বেসিক নলেজটা নিয়ে ভাবার চেষ্টা করি, ম্যাথ কোষে, অর্থাৎ একটা জিনিস কম আছে, একটা পেশেন্টের ভিতরে একটা সাইড কম আছে, কিন্তু অন্য একটা সাইড আছে। তো ওইটা, এই একটা সাইড কম আছে দেখেই আমি সেটাকে ওই একদম সম্পূর্ণ এড়িয়ে যাব, এটাও একটা ভুল। এক্ষেত্রে অনেক সময় হচ্ছে, যেমন আপনার মার সাথে ডিফারেন্সিয়েট কতদিন ছিল? বলে ছিল 5 বছর। তারপরে কোথায় গিয়েছেন? বলে মাদ্রাসায় গিয়েছি লেখাপড়া করার জন্য।
এরা তার ডিভার্টিসমেন্ট নাই। আরে ডিভার্টিসমেন্ট নাই কেমন? সে যে মাদ্রাসায় মাদ্রাসা খোঁজ নাই, মাদ্রাসা মায়ের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে, গিয়ে বাড়িতে গেলে মার খোঁজ খবর নেয়। হ্যাঁ, তো ওই সময় একদিন হয়তো সে আহ, আহ, তার লেখাপড়ার তাগিদে সে গেছে, সে অন্য বন্ধুদের সাথে সে শয়ন করছে, ঘুমাইছে, আর সে ডিভার্টিসমেন্ট হবে না? এই এই ধরনের নলেজ নিয়ে আমাদের এই রিয়েল হতে মানে ব্যর্থতা ডেকে আনবে। আমি বহু দেখেছি। তাই সবাই এটা ভাবতে থাকুন, দেখতে থাকুন এবং পরীক্ষা করতে থাকুন, তাহলে আশা করি ইনশাল্লাহ সফল হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।